নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আমার এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি মটর ডালের মুইঠা। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। মটর ডালের মুইঠা বানানোর জন্য প্রথমেই লাগবে মটর ডাল। এখানে আমি 1 কাপ মটর ডাল নিয়েছি। ডালটাকে আমি 5-6 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি বেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আমি ডালের সঙ্গে আদা কাঁচা লঙ্কা বাটিনি, আমি এর জন্য আলাদা করে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। আপনারা ডালটা বাটার সময় আদা আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে বেটে নিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ পাকা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নেব। আর ডালটা বাটার সময় একটু শুকনো শুকনো করে বেটে নিতে হবে। সমস্ত উপকরণ ভালো করে মেখে নিয়েছি। এখন আমি মুইঠাগুলো বানিয়ে নেব। মুইঠাগুলো বানানোর জন্য কড়াইতে জল বসিয়েছি। এর মধ্যে আমি ডালের যে মিশ্রণটা, এর থেকে হাতের মুঠো করে এই জলের মধ্যে দিয়ে দেব। এভাবে অল্প অল্প ডালের মিশ্রণ নিয়ে এভাবে মুঠো করে এই জলের মধ্যে দিয়ে দেব। আর এভাবে হাত দিয়ে মুঠো করে দেওয়া হয় বলেই এর নাম মুইঠা। এই দেখুন, মুইঠাগুলো সব জলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি মুইঠাগুলোকে সেদ্ধ করে নেব, তার জন্য ঢেকে দিচ্ছি। মুইঠাগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম, মাঝে একবার ঢাকনা খুলে নেড়েও দিয়েছিলাম। এই দেখুন, মুইঠাগুলো শক্ত হয়ে গিয়েছে। এখন এগুলোকে জল থেকে তুলে নেব। তুলে নিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। এখন মুইঠাগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটা গরম হলে এর মধ্যে মুইঠাগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে মুইঠাগুলো ভেজে নিচ্ছি। মুইঠাগুলোকে লাল করে ভেজে নেব। দেখুন, মুইঠাগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মুইঠাগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, আলুগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 4টে ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এলাচগুলো একটু থেতো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ গোটা জিরে, ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যখন ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটাকে মিশিয়ে নেব তেলের সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ছোটো চামচ আদা বাটা। মিশিয়ে নিচ্ছি আদা বাটাটাকেও তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি
কাঁচা লঙ্কা বাটা, এখানে আমি 4-5টা পাকা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি জিরে আর ধনে বাটা 1 বড় চামচ। জিরে আর ধনে বাটাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ হলুদের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো টক দই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1/2 ছোট চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল হবে না, কালারের জন্য দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুগুলোকে মিশিয়ে নেব। মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আলুগুলোকে একটু কষিয়ে নেব মশলার সঙ্গে। আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। এর মধ্যে আমি 2 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মুইঠাগুলো। মুইঠাগুলোকে ভালো করে মিশিয়ে নেব ঝোলের সঙ্গে। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি আর গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি মটর ডালের মুইঠা। আপনারা নিরামিষের দিনে মটর ডাল দিয়ে এভাবে মুইঠা বানিয়ে ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। ঘি আর গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল মটর ডালের মুইঠা।